জয় মা কালী। ওম নমঃ শিবায়। আগামী 15ই মে দেবগুরু বৃহস্পতি রাত্রি 2:30 নাগাদ তার বর্তমান অবস্থান বৃষ রাশি ত্যাগ করবেন এবং মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন। 15ই মে 2025 থেকে 1 জুন 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতেই গোচর করবেন। 18ই অক্টোবর 2025 থেকে 4 ডিসেম্বর 2025 এই সময়কালটিতে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করবেন। আসুন এবার আমরা দেখে নিই দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে গমন মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কী প্রভাব নিয়ে আসতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হলেন তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতি। মিথুন রাশিতে গোচরকালে দেবগুরু বৃহস্পতি মৃগশিরা, যেটি মঙ্গলের নক্ষত্র, আদ্রা, যেটি রাহুর নক্ষত্র, এবং পুনর্বসু, যেটি দেবগুরু বৃহস্পতির নিজস্ব নক্ষত্রের ওপর দিয়ে গমন করবেন। মিথুন রাশিতে গোচরকালে মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের দশম গৃহ তুলা রাশিতে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের দ্বাদশ ঘর ধনু রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে আপনাদের দ্বিতীয় ঘর কুম্ভ রাশিতে। মিথুন রাশিতে গোচরকালে দেবগুরু বৃহস্পতি মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে ষষ্ঠভাবে গোচর করবেন। দেবগুরু বৃহস্পতির ষষ্ঠভাবে গোচর করার জন্য আপনাদের কর্মক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন আপনাদের কিন্তু হতে হবে, কিন্তু দেবগুরু বৃহস্পতির এই গোচরকাল যত এগোতে থাকবে আপনারা আপনাদের চ্যালেঞ্জগুলিকে সহজেই কাটিয়ে উঠতেও পারবেন এবং আপনাদের কেরিয়ারের অনেক উন্নতি ঘটবে। এই সময়কালে কঠোর পরিশ্রম, শৃঙ্খলাবদ্ধ জীবন এবং অধ্যবসায়ের মাধ্যমে মকর রাশির জাতক জাতিকারা তাদের কেরিয়ারে উন্নতি ঘটাবে এবং স্বীকৃতি লাভ করবে। আপনাদের রাশির সাপেক্ষে দেবগুরুর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দশমভাবে থাকার জন্য আপনাদের নতুন চাকরির সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। নেতৃত্বের ক্ষমতা এবং মর্যাদাকে আরও শক্তিশালী করবে। আইন, চিকিৎসা, সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা বিশেষভাবে এই সময়কালে উপকৃত হতে চলেছেন। তবে দেবগুরুর বৃহস্পতির ষষ্ঠভাবে অবস্থানকালে আপনাদের অফিসে রাজনীতি বা আইন সংক্রান্ত কোনো সমস্যা ইত্যাদি কিন্তু আপনাদের জীবনে হট করেই চলে আসতে পারে। তাই কৌশলগত এবং ধৈর্যশীল দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে বাধা অতিক্রম করতে আপনাদের সুবিধা হবে। আর্থিক বিষয়ের কথা বললে দেবগুরুর বৃহস্পতির এই গোচর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিশ্র প্রকৃতির ফল নিয়ে আসতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাব কুম্ভ রাশির ওপর থাকবে, যার ফলে আপনাদের আয় এবং সঞ্চয় বৃদ্ধি পাবে, যা দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং সম্পদ গঠনের কৌশলগত দিকটির জন্য একটি অনুকূল সময় আপনাদের জীবনে নিয়ে আসবে। কিন্তু তার সাথে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাব ধনু রাশির ওপর থাকবে। দ্বাদশভাবে দেবগুরু সপ্তম দৃষ্টি থাকার জন্য আপনাদের ভ্রমণ, আইন বিষয়, চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয়ে অপ্রত্যাশিত কিছু ব্যয়ের ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে। বৈদেশিক বাণিজ্য, অফশোর বিনিয়োগ বা আমদানি রপ্তানি ব্যবসায় জড়িত ব্যক্তিরা আর্থিক উন্নতি করতে পারবেন। আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য ব্যয়গুলি বুদ্ধিমানের সাথে পরিচালনা করতে হবে এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনাদের জন্য। ষষ্ঠভাবে দেবগুরুর বৃহস্পতির অবস্থানের কারণে পারিবারিক এবং কর্মক্ষেত্রে বিভিন্ন সম্পর্কের মধ্যে ছোটোখাটো দ্বন্দ্বের সম্মুখীন কিন্তু এই সময় মকর রাশির জাতক জাতিকাদের হতে হবে। তবে তার সাথে দেবগুরুর বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে থাকার জন্য পারিবারিক সম্প্রীতি এবং যোগাযোগের উন্নতিও ধীরে ধীরে ঘটতে থাকবে। আপনাদের দ্বাদশ ভাব ধনু রাশিতে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকার জন্য মকর রাশির জাতক জাতিকাদের অতীতের কোনো বিরোধ বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় বা পারিবারিক সম্পদ সম্পর্কিত কোনো আইনি সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে এবং তার সমাধানের জন্য নিজেদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। ষষ্ঠভাবে দেবগুরুর বৃহস্পতির গোচরকালে বোঝাপড়া,
এবং খোলামেলা আলোচনার মাধ্যমে নিজেদের পারিবারিক সম্পর্কগুলিকে শক্তিশালী করলে আপনারা অনেক উপকার পাবেন। ষষ্ঠভাবে দেবগুরুর বৃহস্পতির গোচরকালে মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত মনোযোগ দিতে হবে। জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ স্থানকে রোগের স্থান হিসাবে ধরা হয়ে থাকে। তার ফলে দেবগুরুর বৃহস্পতির এখানে অবস্থানের জন্য বিভিন্ন রকম হজমের সমস্যা, চাপ, মানসিক চাপ, ছোটোখাটো বিভিন্ন ধরনের সংক্রমণের ঝুঁকিতে কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। সুস্বাস্থ্য বজায় রাখার জন্য নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য এবং ধ্যান অপরিহার্য। মকর রাশির সাপেক্ষে আপনাদের দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকার জন্য এই সময় আপনারা আধ্যাত্মিক নিরাময় এবং যোগব্যায়াম আপনাদের জীবনে একটি উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে আসতে চলেছে, যা আপনাদের সামগ্রিক সুস্থতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির গোচরকে কোনোদিনই শুভ বলে মনে করা হয় না। তাই এই সময় যে সমস্ত মকর রাশির শিক্ষার্থীরা রয়েছেন তাদের মনোযোগ বিঘ্নিত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তার ফলে আপনাদের পড়াশুনোতে কিন্তু বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীনও আপনাদের হতে হবে। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা উচ্চশিক্ষার জন্য পড়াশুনো করছেন তাদের কঠোর পরিশ্রম করলে তবেই তারা কাঙ্ক্ষিত ফল অর্জন করতে সফল হবেন। মকর রাশির সাপেক্ষে আপনাদের দশমভাবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকার জন্য যে সমস্ত শিক্ষার্থীরা পেশাদার কোনো কোর্স, আইন বা প্রশাসনিক পরিষেবার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সময়টি খুবই উপযোগী হতে চলেছে। দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকার জন্য যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে গিয়ে পড়াশুনো করার জন্য চিন্তাভাবনা করছেন বা চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টি খুবই অনুকূল হতে চলেছে। প্রতিকারস্বরূপ মকর রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন নিয়মিত ভগবান শ্রী বিষ্ণুর পূজা করবেন। নিয়মিত শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন। যদি আপনারা সময় না পান তাহলে সেটা শুনতেও পারেন, তাহলেও আপনারা সুফল পাবেন। প্রত্যেক বৃহস্পতিবার হলুদ রঙের বস্ত্র বা খাবার অথবা হলুদ কাউকে দান করবেন। দাতব্য কাজে, বিশেষ করে স্বাস্থ্য বা চিকিৎসার জন্য কাউকে কোনো অর্থ দান করুন নিজেদের সামর্থ্য মতো, তাহলে আপনাদের সুফল আরও বৃদ্ধি পাবে। আশা করছি বন্ধুরা, দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে গোচর মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সুফল বয়ে নিয়ে আসবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।